আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে সকালবেলা উঠলাম, উঠে হচ্ছে এই যে মেয়েকে একটু গরম পানি করে দিলাম আর আমি নিজেও একটু খেয়ে নিলাম, জাস্ট প্লেন গরম পানি। তারপরে যে মেয়ে ঘরে বসেছিল, আমি এই যে ঝাড়ু দিচ্ছিলাম। যে সকালে যেটা প্রত্যেকের কাজ, না চাইতেও করতে হবে। আর আমার ঘর গোছাতে ভালোও লাগে অবশ্য। তারপরে যে রান্নার প্রস্তুতি, যা রান্না করব সেগুলো হচ্ছে নেওয়ার জন্য এই যে নিয়ে নিলাম। মানে টমেটো, আমি তো কাঁচা লঙ্কা তরকারি করি বেশি, কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। আজকে মেয়ের জন্যই করব, বেশি লঙ্কা দেবো না, একদম হালকা করে লঙ্কা দিয়ে হচ্ছে রান্না করব। মেয়ের একটা পছন্দের কিছু, এই যে আদা রসুন হচ্ছে ছাড়িয়ে রেখেছিলাম, পেস্ট করা হয়নি, পেস্ট করা আছে, এইগুলো করা হয়নি। তো তার থেকে দুটো নিলাম, মানে অন্য হচ্ছে আলু ভাজার মধ্যে দেব, তাই জন্য। তো তারপরে পটল টটল কেটে রেখেছিলাম, সেইগুলোও নিয়ে নিলাম। এই যে পটল ভাজা হচ্ছে, এদিকে এদিকে হচ্ছে যে ভাত হচ্ছে। তারপরে এই যে হচ্ছে ঝিঙে আলু করব। আর এই যে রাতের ভাত ছিল অনেকগুলো ফ্রিজে, তো সকালবেলা হচ্ছে পানি দিয়ে নিয়ে রেখেছিলাম। তারপরে এই যে আলু ভাজা করে নিয়েছি, কাঁচা লঙ্কা, তারপরে কি রসুন দিয়ে, তো ভাত খাওয়া হবে। ভাত টাত খেয়ে নিয়েছি। এই যে মেয়ে শিঙি মাছ খায়, মানে ওকে খাওয়ানো হয় আর কি। এই যে নিয়েছিলাম 1 কিলো শিঙি মাছ নেওয়া হয়েছিল, সেইগুলো সব খেয়ে খেয়ে এই 3টে ছিল, তখন আর ভিডিও করা হয়নি। এই যে আজকের কাটা বাছা হবে। তো শিঙি মাছগুলো তো বাপরে যা ভয় লাগছিল। তারপরে হচ্ছে একটা বালতির মধ্যে দিয়ে কিছু নুন দিয়ে একটু ভালো করে নাড়িয়ে 1 মিনিট চাপা দিয়ে রেখেছি, ও সব মানে একদম জব্দ হয়ে গেছে। তারপরে শিঙি মাছটা রান্না করবো এই যে পেঁপেটা দিয়ে। পেঁপেটা কিনে নিয়ে এসছে, কিন্তু পুরো কাঁচা, কিন্তু ভিতরটা একটু একটু লাল লাল হয়ে গেছে। এই যে মেয়ের জন্য, বেশি না, আলু তো দেবো না, আলু হয়তো দিলে একটা ছোট্ট আলু দেবো, আর এইটা দিয়েই মেয়ের জন্য হয়ে যাবে রান্না। আর আমরা ওই তরকারি খাবো, এইটাও খাবো, হয়তো একটুখানি খাবো, বেশি নয়। তো এই যেগুলো কেটে নিই। তারপরে চলো, এই যে মাছ হচ্ছে কাটা হয়ে গেছিলো, মাছ কেটে এই যে হচ্ছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, ভাজা হয়ে গেছে। তারপরে হচ্ছে তরকারি করব। এই যে একটু কালো জিরে, একটু জিরে, আর এই যে হচ্ছে কাঁচা লঙ্কা। তো এই যে তারপরে একটু ফোড়ন দিয়ে হালকা করে ভেজে নেব, মানে মেয়ের জন্য করবো তো, একদম মানে একদম সাদামাটা করে করব, কোনো মশলা না। এই যে হচ্ছে দিয়ে পেঁপেগুলো সব কাটা বাছা ছিল, ধুয়ে সাথে টমেটোটা দিয়ে দিয়েছি, কারণ বেশি ভাজাভুজি তো করবো না। আর টমেটো খেয়ে মানে মেয়ে খেতে পছন্দ করে না, তারপরেও দেখতে ভালো লাগে, টেস্টটা ভালোবাসে, তার জন্য হচ্ছে দেওয়া। তো দেখো কি সুন্দর কালার লাগছে, এমনিই খেতে ইচ্ছা করছে কাঁচা। তো তারপরে এই যে একটু ভালো করে পেঁয়াজ টিয়াজ কিছুই না, কোনো মশলা দেবো না, একদম হালকা করে মশলা দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ কোনো মশলাই নেই, একদম পুরো প্লেনভাবে হয়েছে, একদম তেলও দিয়েছে একটুখানি, বেশি তেল দিইনি। এই যে একটু ভালো করে নাড়িয়ে নিই, তারপরে হচ্ছে একেবারে পানি দিয়ে দেবো। তো এই যে নাড়ানো একটু হয়ে গেছে, একটু মানে একটুখানি আর একটুখানি পানি দেব, দিয়ে ফুটে গেলে এই যে মাছগুলো দিয়ে দেব। এই যে মাছগুলো দিয়ে দিয়েছি, মানে পেঁপেটা তো মানে একদম পেঁপে মানে গলে যায় সঙ্গে সঙ্গে, বেশিক্ষণ হতে টাইম লাগবে না। তো চলো, রান্না বান্না হয়ে গেল প্রায়, পরে আবার দেখা হবে পরের ভিডিওয়ে।